الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه উপস্থিত ইকরা মাদ্রাসা ইকরা পাবলিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে দোয়া অনুষ্ঠান এবং ভর্তি উৎসবের মাননীয় সভাপতি এই এলাকার একটি সন্তান আমাদের সকলের সুপরিচিত জনাব প্রফেসর ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ, অত্র মাদ্রাসার সভাপতি প্রফেসর জনাব আব্দুর রহমান সাহেব, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, শিক্ষিকাবৃন্দ, উপস্থিত গার্ডিয়ানবৃন্দ এবং আমার স্নেহের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকাল থেকে আমাদের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন। আমরা একটু চেয়ারম্যান সাহেবের যেহেতু উনি ঢাকা থেকে আসছে এই কারণে একটু দেরি হওয়ার জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। উপস্থিতির সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কথা বেশি বলবো না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। আপনারা একটু আন্তরিকতা সহকারে যদি শুনেন বা এই মজলিসের সৌন্দর্য বর্ধিত হবে। আমাদের ছাত্রী যারা আছে তারা একটু জানাতো দেখি, মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে। আমাদের ওই থাকার কারণে আমরা ওই বাসায় আসছি, বাসা আছি। হ্যাঁ, আচ্ছা, হল রুমের বাইরে নাকি ছাত্রছাত্রীরা অবস্থান করতেছে। আমি আবার বসো, তোমরা বসো। সম্মানিত গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা এই প্রতিষ্ঠানের এখানে লেখা আছে যে এটা ৩য় বর্ষে আমরা পদার্পণ করেছি। বিগত একটি বছর আমরা যে শিক্ষাদান এবং আমাদের কর্মসূচি সম্পূর্ণভাবে আল্লাহর মেহেরবানিতে আমরা এগিয়ে নিতে পারছি, এই জন্য আমরা আল্লাহ শুকর আদায় করি। সবাই আন্তরিকতা সহকারে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং আগামী বছরে আমরা আমাদের ভর্তি উৎসবের মাধ্যমে, এরপরে সবক অনুষ্ঠান হবে, এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করব। সম্মানিত উপস্থিতি, গার্ডিয়ানবৃন্দদের প্রতি আমি গতবারে একটা মিটিং এখানে এসে বলেছি যে আসলে আপনারা যদি আমাদেরকে কিছু পরামর্শ না দেন তাহলে আমরা কিন্তু আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং মতামত না পেলে তো আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের জন্য একটু কষ্ট হবে। যেহেতু আপনাদের অসুবিধাগুলো আপনারা যদি এখানে স্টেজে না বলেন তাহলে আমাদেরকে লিখিত আকারে আমাদেরকে জানায়। কিন্তু গত মিটিং হয়েছে প্রায় 5 মাসেরও বেশি হয়েছে, কোনো গার্ডিয়ান আমাদেরকে কোনো ভালো মন্দ কিছুই জানান না। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে চলতেছে, যার কারণে কোনো কমপ্লেন নেই। কি বলেন আপনারা? কি ঠিকমতো চলতেছে? এই কারণে কিছু বলেন না আপনারা। আমি আজকের এই কথা বলার শুরুতে আমি গার্ডিয়ানদের প্রতি আবারও আন্তরিকভাবে বলবো যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত একটু লিখিত আকারে আমাদের কাছে পৌঁছে দেবেন। তাহলে যে অসুবিধাগুলো আপনারা ফিল করেন সেই অসুবিধাগুলো আমরা সমস্যার সমাধান করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথা বলে আমি আমার বক্তব্য বলতে চাই যে আসলে আমরা যে সমাজে বসবাস করতেছি এই সমাজে আসলে সামাজিকতার কারণে এবং শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কারণে এদেশের শিক্ষা যে ব্যবস্থা সরকারিভাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে, আমাদের বাচ্চাদেরকে সুনাগরিক তৈরি করার জন্য যে আয়োজন, সেই আয়োজনের খুবই ঘাটতি আছে। এই জন্যে প্রাইভেট মাদ্রাসা, প্রাইভেট স্কুল এগুলোর জন্ম হয়েছে। এই জন্য আমরা প্রাইভেট এই মাদ্রাসাটা, আমাদের যে অন্যান্য গতানুগতিক মাদ্রাসা আছে এই মাদ্রাসার, এই জন্য আমরা এই মাদ্রাসা দেই নাই। এটা আমাদের একটা রাষ্ট্রের মাদ্রাসা। আমরা চাচ্ছিলাম যে একটা ব্যতিক্রমধর্মী একটা আয়োজনের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেট সেক্টরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। তো এই জন্য আমাদেরকে যেহেতু শুরু করেছিলাম আমরা এই আজকে 2 বছর শেষ, আগামী বছরে এই বছরে ডিসেম্বরে 26 সালে আমাদের 3য় বছর পদার্পণ করবে। আমরা গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে যে দিয়েছেন, আপনাদের প্রতিবেশীদের যে ছেলেমেয়ে তাদেরকেও আপনারা
এই মাদ্রাসাতে তাদের বাচ্চাদেরকে ভর্তি করার জন্য আপনারা আন্তরিকভাবে তাদেরকে বলবেন এবং আমাদের দোষ ত্রুটিগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে মাদ্রাসাটা আগামী 26 সালে ইনশাল্লাহ বিগত 25 এবং 24 সাল থেকে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে, এই আশা আমি আপনাদের কাছে রাখি। সবচেয়ে সর্বশেষ আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই যে আসলে প্রত্যেক গার্ডিয়ান, যেমন আমরাও তো গার্ডিয়ান কোনো না কোনোভাবে, হয়তো আমার বাচ্চারা এখানে পড়ে না, অন্য জায়গায় পড়ে, আর বড় হয়ে গেছে তারা বিশ্ববিদ্যালয়ে তারপরে কলেজে পড়ে। তা একজন গার্ডিয়ান চায় যে তার বাচ্চারা একজন সৎ মানুষ, ভালো শিক্ষিত, ভালো মানুষ, ভালো শিক্ষিত প্লাস ভালো মানুষ। ভালো শিক্ষিত আর ভালো মানুষ কিন্তু এক কথা না। এই সমাজে তারা ভালো মানুষ হয়ে মা বাবার কলিজার তারপরে তারা ভরে দেবে, তারা তাদের সামাজিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই সমাজ কিন্তু আমাদেরকে সেভাবে পার্টিসিপেট বা সেই সহায়তা করে না। এই জন্য একজন গার্ডিয়ান তার ছেলে মেয়েদেরকে নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে যে তার ছেলে বড় হলে, মেয়ে বড় হলে কী অবস্থা হবে। এই জন্যে সম্মিলিতভাবে যেভাবে আপনার বাচ্চাদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, আপনার ছেলে